মাছের ডিমের এই রেসিপিটি আমার অনেক পছন্দের। আমার বাড়িতে যখনই মাছের ডিম নিয়ে আসে তখনই আমি এইভাবেই বানিয়ে খাই। আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। চলো রেসিপিটি একবার শেয়ার করে ফেলি। প্রথমেই কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ মাছের ডিমের এই রেসিপিটা আমার একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর একটু দেব জিরে গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে মাছের ডিমটাকে ভেঙে কাঁচা থাকা অবস্থায় ডিমটাকে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ যেহেতু ডিমটা কাঁচা আছে তাই কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। ডিমটা যখন শক্ত হয়ে যাবে তখন এবার বিরতি দিয়ে দিয়ে নাড়তে পারো। তো আমি এবার ডিমটাকে একটু লালচে করে ভেজে নেব। এটাকে তোমরা ডিমের ঝুরিও বলতে পারো, আবার মাছের ডিমের কিমাও বলতে পারো। তবে মাছের ডিমের এই রেসিপিটাকে আমি মাছের ডিমের কিমা নামেই চিনি। আর এটা খেতে এতটাই ভালো লাগে যে ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে ফেলি। গরম ভাতে মেখে খেতে পারো বা রুটি দিয়েও খেতে এটা অসাধারণ লাগবে। তো মোটামুটি এটা প্রায় আমার ভাজা হয়েই এসেছে। সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে তুলে নেব। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে একটু কুচি করে দিও, তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিতে পারলাম না। তো এটাকে আমি তুলে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এটা মেখে খেতে একদম সেই মজা। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।